আজকের এই ভিডিওতে আমরা দৈনন্দিন ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য শিখব এবং সেই ইংরেজি বাক্যের পাশাপাশি তার স্ট্রাকচারটিও আমরা জানব। প্রথম বাক্যটি হলো আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। I am used to speaking English. I am used to speaking English. আমি খুব সকালে উঠতে অভ্যস্ত। I am used to getting up early in the morning. I am used to getting up early in the morning. কি বলতো আমি খুব সকালে উঠতে অভ্যস্ত ছিলাম। I was used to getting up early in the morning. I was used to getting up early in the morning. অর্থাৎ অভ্যস্ত এবং অভ্যস্ত ছিলাম এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আর যখন বলবো অভ্যস্ত ছিলাম তখন am is are এর জায়গায় am is are এর যে পাস্ট ফর্ম was were বসবে। এবার যদি বলি তার আজ আসার সম্ভাবনা আছে। He is likely to come today. He is likely to come today. এবার যদি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। It's likely to rain today. It's likely to rain today. এবার তুমি যদি বলো আজ তার কলকাতা যাওয়ার সম্ভাবনা ছিল। He was likely to go to Kolkata. গুড, হি ওয়াজ লাইকলি টু গো টু কলকাতা টুডে। আজ তার কলকাতা যাওয়ার সম্ভাবনা ছিল। অর্থাৎ সম্ভাবনা আছে এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হলো সাবজেক্ট প্লাস am is are প্লাস লাইকলি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আর যদি বলে সম্ভাবনা ছিল সেক্ষেত্রে am is are এর জায়গায় was were বসবে। আচ্ছা, এবার যদি বলি আজ তার আসার কথা আছে। He is supposed to come today. হি ইজ সাপোজ টু কাম টুডে। আজ তার আসার কথা আছে। তুমি বলো তো আমার ঘুমোতে ইচ্ছে করছে। I feel like sleeping. আই ফিল লাইক স্লিপিং। আমার ঘুমোতে ইচ্ছে করছে। এবার তুমি বলো আমার নাচতে ইচ্ছে করছে। I feel like dancing. আই ফিল লাইক ডান্সিং। আমার নাচতে ইচ্ছে করছে। তুমি বলো তো আমার মাংস খেতে ইচ্ছে করছিল। I felt like eating meat. আই ফেল্ট লাইক ইটিং মিট। আমার মাংস খেতে ইচ্ছে করছিল। অর্থাৎ ইচ্ছে করছে বাংলা বাক্যের শেষে যদি থাকে ইচ্ছে করছে সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় ফিলস লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আর যখন আমরা বলবো ইচ্ছে করছিল তখন যেটা ফিল বা ফিলস ছিল সেটা হবে ফেল্ট লাইক। ফেল্ট লাইক। আচ্ছা, এবার যদি বলি যদি কিছু মনে না করেন দরজাটা একটু বন্ধ করবেন। Would you mind closing the door, please? Would you mind closing the door? Would you mind closing the door? যদি কিছু মনে না করেন দরজাটা একটু বন্ধ করবেন। যদি কিছু মনে না করেন আমাকে এক গ্লাস জল দেবেন। Would you mind giving me a glass of water? গুড, would you mind giving me a glass of water? এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হলো would you mind প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করব অনেক সময় আমরা বলি না যদি সে না আসে তাহলে কি হবে। অর্থাৎ আমরা সংক্ষেপে বলি যদি সে না আসে, যদি সে দেখে ফেলে। অর্থাৎ আমাদের কথা হচ্ছে যদি সে দেখে ফেলে তাহলে কি হবে। এই ধরনের বাক্যগুলো এবার আমি তোমাদের জিজ্ঞেস করব। যদি সে না আসে, What if he doesn't come? হোয়াট ইফ হি ডাজন্ট কাম। যদি সে না আসে এর পরের অর্থটা হচ্ছে তাহলে কি হবে। যদি সে আমাদের দেখে, What if he sees us? হোয়াট ইফ হি সিস আস। কি হবে যদি সে আমাদের দেখে। অর্থাৎ এক্ষেত্রে বাক্যের যে গঠন সেটি হলো হোয়াট ইফ প্লাস সেন্টেন্স। এবার বলো তো এটাই তো আমি কিনতে চাই। This is what I want to buy. দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বাই। এবার তুমি বলো তো এটাই তো আমি বলতে চেয়েছিলাম। This is what I wanted to say. দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে। এটাই তো আমি দেখেছিলাম। This is what I saw. দিস ইজ হোয়াট আই স। এ ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হলো দিস ইজ হোয়াট প্লাস সেন্টেন্স। সেটা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, সেটা
পাস্ট ইনডেফিনিটও হতে পারে, সেটা আবার ফিউচারও হতে পারে। এবার বলো তো, প্রিয়ঙ্কা খুব কম কথা বলে। Priyanka rarely speaks. প্রিয়ঙ্কা রেয়ারলি স্পিক্স, প্রিয়ঙ্কা খুব কম কথা বলে। এবার তুমি বলো তো, আমি তাকে খুব কম দেখি। I rarely see him. আই রেয়ারলি সি হিম, আমি তাকে খুব কম দেখি। তুমি বলো তো, সে খুব কম এখানে আসে। She rarely comes here. সি রেয়ারলি কামস হিয়ার, সে খুব কম এখানে আসে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হলো সাবজেক্ট প্লাস রেয়ারলি, যার অর্থ হচ্ছে খুব কম। রেয়ারলি, সাবজেক্ট প্লাস রেয়ারলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার যদি বলি, তুমি গেলেও আমি যাব না, অর্থাৎ এটার মানেটা এরকম হচ্ছে, এমনকি তুমি যদি যাও তবু আমি যাব না। আর এটাকে যদি আমরা সংক্ষেপে বলি, তেমন হচ্ছে তুমি গেলেও আমি যাব না। কি হবে? Even if you go, I won't go. ইভেন ইফ ইউ গো আই ওন্ট গো, তুমি গেলেও আমি যাব না, অর্থাৎ এমনকি তুমিও যদি যাও তবুও আমি যাব না। এবার তুমি বলো তো, তুমি নিমন্ত্রণ করলেও আমি যাব না। Even if you invite me, I won't go. ইভেন ইফ ইউ ইনভাইট মি আই ওন্ট গো, তুমি নিমন্ত্রণ করলেও আমি যাব না, অর্থাৎ এমনকি তুমি যদি আমাকে নিমন্ত্রণও করো তারপরেও আমি কিন্তু যাব না। এবার বলো তো, যদি তুমি বাড়িতে থাকো তাহলে আমাকে জানাবে। Let me know if you are at home. লেট মি নো ইফ ইউ আর অ্যাট হোম, যদি তুমি বাড়িতে থাকো তাহলে আমাকে জানাবে। এবার তুমি বলো, যদি তুমি যাও তাহলে আমাকে জানাবে। Let me know if you go. লেট মি নো ইফ ইউ গো। এবার তুমি বলো, যদি সে আসে আমাকে জানাবে। Let me know if he comes. লেট মি নো ইফ হি কামস, যদি সে আসে তাহলে আমাকে জানাবে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হচ্ছে লেট মি নো ইফ প্লাস সেন্টেন্স। লেট মি নো ইফ প্লাস সেন্টেন্স। এবার বলো তো, আমি ভিডিও তৈরি করতে করতে ক্লান্ত। I am tired of making videos. আই এম টায়ার্ড অফ মেকিং ভিডিওস, আমি ভিডিও তৈরি করতে করতে ক্লান্ত। এবার তুমি বলো তো, আমি ইংরেজি শিখতে শিখতে ক্লান্ত। I am tired of learning English. আই এম টায়ার্ড অফ লার্নিং ইংলিশ, তারা কিন্তু সত্যিকারের ক্লান্ত।